بص عشان ما انتش الكلمه الاخيره دي ماشي مش حلوة حلوة ما شاء الله একেবারে গ্রামের মাঝে চলে আসছি সামনে ওয়াহিবুল গামাল ইজিপশিয়ান গরু অনেক বিগ আমাদের মানে এরা মানুষও যেমন লম্বা এই জালাবি একটা পড়ছি বাট আমার মতো দুইজন হবে আবার গরু টুকুর অনেক বিগ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক ده عنده مزرعه خميس ما شاء الله بارك الله الحمد السلام عليكم الان انا في الطريق الى قريتي هنزور النيل ان شاء الله تعالى وهنروح قريتي وازور مزارع التمر استمر في قريتي ومزارع المانجا وبعد المزارع اللي هنزورها ان شاء الله تعالى في قريتي الان في الطريق اليها وانا اسوق الموتوسيكل لصديقي আমরা এখন মোস্তফাদের এলাকায় যাইতেছি তো ওখানে গিয়ে নীল নদে যাবো ইনশাআল্লাহ গোসল করবো ইনশাআল্লাহ প্রথমে ম্যাঙ্গো এর বাগান দেখবো তারপরে খেজুর গাছের বাগান দেখবো তারপর ওখান থেকে নীল নদে যাবো তারপর হয়তো এদের বাসায় যাবো আপনারা দেখতে পাচ্ছেন ইজিপ্টের গ্রাম মাশাআল্লাহ আসলেই অনেক সুন্দর দেখেন আমি আর মোস্তফা যে আমি কিছুদিন যাবত একটা মোটরসাইকেল কিনছি সেই মোটরসাইকেলে ঘুরতেছি আর কি দেখতেছি তো আলহামদুলিল্লাহ ইজিপ্টের গ্রাম আসলে অনেকেই ভাবে যে বিদেশের গ্রাম কেমন হয় তো বিদেশে বা বিভিন্ন দেশের গ্রাম সাইড কেমন হয় তো এটা হলো ইজিপ্টের একটা গ্রাম সাইড রাস্তার এই পাশ দেখতে পাচ্ছেন এখানে গ্রামের রোডগুলো দেখে দোনো পাশ থেকে গাড়ি আসতেছে এই পাশ থেকে আসতেছে এই পাশ থেকে যাইতেছে বাট যদি শহরে হইতো অবশ্যই ভিন্ন ভিন্ন রোড থাকতো তবে একটা জিনিস প্রশংসা করতেই হয় ইজিপ্টের রাস্তা মাশাআল্লাহ আমাদের দেশে বড় বড় দেশ থেকে যেমন আমি লন্ডন থেকে বা অনেক দেশের মানুষ থেকে শুনছি লন্ডন বা আমেরিকার রোডগুলো থেকেও আরও ভালো মানের রোড এখানে রোডগুলো এর কারণ হচ্ছে এদের দেশে দেখা যায় যে পাথর পাওয়া যায় সরাসরি খুবই কম দামে মানে বিভিন্ন পাহাড় পাথর নিয়ে এসে এখানে মাইক্রো সিমেন্ট সব বসায় দেয় আর কি তো গ্রামগুলো দেখতে পাচ্ছেন আশা করি সুন্দর আপনাদের কাছেও সুন্দর লাগবে আমার কাছেও সুন্দর লাগতেছে খেজুর গাছ বিভিন্ন জিনিস চাষাবাদ করছে গ্রাম আরব দেশের গ্রামগুলো একটা মানে হাদিসের মধ্যে বর্ণিত যে ধরনের একটা ভাষা পাওয়া যায় সেই ভাষার সাথেই অনেকটা সামঞ্জস্যপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে গ্রামগুলো কেমন মানে বিভিন্ন ধরনের মসজিদ তারপরে বাড়িঘরগুলো আসলে গ্রামের বাড়িগুলো এই যে সামান্যভাবে এরা বিল্ডিংয়ের আউটসাইডগুলো কোনোভাবে রং করে না বা কোনো কিছু করে না আর এদের দেশে যেহেতু নদী একেবারেই কম কৃত্রিমভাবে তারা পানি খোদন করে এখান থেকে নেয় চাষাবাদের জন্য এখান থেকে নিয়ে আর কিছুক্ষণ পর পরে খেজুর গাছ যেটা আমাকে আসলেই মুগ্ধ করে খুবই সুন্দর মাশাআল্লাহ গ্রাম বাংলাদেশে সব কিছু থেকে মাশাআল্লাহ অনেকই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং বিভিন্ন জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন দেয়ালের মাঝে আমাদের দেশে থেকে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাজী নজরুল লিখেছে লিখেছে এই ধরনের ঠাকুর আরো বৌদ্ধ খ্রিস্টানদের কথা লেখা থাকে এইসব দেশে বিভিন্ন জায়গায় দেওয়ালের মধ্যে কিছু লেখা থাকলে অঙ্কন থাকলে বিভিন্ন হাদিস মাশাআল্লাহ যেগুলো খুবই উপদেশমূলক এই ধরনের হাদিস অথবা বিভিন্ন ধরনের কোরআনের বিভিন্ন যেগুলো আয়াত যেগুলো মানুষের জন্য উপকার এইসব ধরনের আয়াতগুলোই লেখা থাকে আর গ্রামের বাড়িগুলো এই ধরনের সিস্টেম আমাদের দেশে বাড়ির ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের গাছ লাগানো থাকে আর ইজিপ্টের বেশিরভাগ শুধু খেজুর গাছ আর সামথিং কিছু গাছ দেখা যায় এই গাছগুলোর নাম জানা নাই বাকি এগুলো যত রৌদ্র হয় তখন এগুলোর পাতাগুলো তত সবুজ হয় আমাদের বাংলাদেশে যেমন বেশি রৌদ্রের সময় পাতাগুলো শুকিয়ে যায় বা ভিন্ন রকম হয় এখানের এই গাছগুলো পানি ছাড়া আরও বেশি ভালো থাকে আর কি খেজুর গাছ আমার কাছে খুব ভালো লাগতেছে গ্রামটা দেখে মাশাআল্লাহ আমি কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও করতেছি কোথায় কাটতেছি না যে কোথায় খারাপ জায়গাটা দেখানো হয় না পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেছি এখানে অনেক বড় একটা হাদিকত তামার মানে খেজুরের বাগান অনেক বড় তো এখান থেকে অনেক লং জায়গা ভিডিও করলে অনেক বড় হবে এইভাবে এখন তবে খেজুরের সময় না দেখে খেজুর হয়নি
শীত এখনো শুরু হয়নি, পরিপূর্ণ গরম চলতেছে। আর হয়তো 2 মাস পরে যখন শীত শুরু হবে তখন থেকে খেজুরের প্রথম থেকে খেজুরের মানে যেই দানাগুলো বের হয় ওগুলো বের হবে, তারপর আস্তে আস্তে খেজুর হবে। আদালি সাউদিয়া هذه شركه سعوديه تطلبها وتسوق يفضل ও শিরকা সাউদিয়া মানে এটা একটা সৌদির এক শায়েক যে কোনো সে জায়গাগুলো কিনে এখানে وفرح এই দেশে এসে তারপরে সে এখানে এই জায়গাগুলো কিনে এখানে সে পরিপূর্ণ একটা কোম্পানির আর কি কোম্পানি ধরনের এই ধরনের সে এখানে জায়গাগুলো নিয়েছে। এটা আসলে অনেক সময়, আপনার আধা ঘন্টা 1 ঘন্টার বেশি হবে, ধরেন আধা ঘন্টা 30-35 মিনিটের বেশি হবে, যে শুধু আমরা মোটরসাইকেলে যদি এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকি। তো অনেক লং টাইম আগে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মাতা ইবদা তামার মুস্তাফা শাহরে কাম ইবদা তামার شهر 7 شهر 7 بعد شهر 3 4 صح؟ هو يتكون من 3 و4 ويقطف في 7 اه اروح المزارع في قريتي طبعا كثير طب ان شاء الله كنا نشوف ان شاء الله بعد عمرها 70 سنه و50 سنه ও 70-80 বছর যাবত অনেক খেজুর গাছ নাকি থাকে। كم سنة يعني ممكن شمس شجرة تمر كم سنة ممكن يأخذ هكذا يطول؟ الطويل تكون عمرها اطول نعم الطويل نعم تكون عمرها طويل يعني ممكن تعدى 50 سنه 60 سنه 50 سنة 60 سنة মানুষের বয়সের মতনই বয়স হয় একটা খেজুর গাছ। এগুলো 50 বছর 60 বছর যাবত থাকে। প্রায় আমরা 20 থেকে 25 মিনিট মতো চলতেছি, এখনো এই খেজুর বাগানগুলো আছেই। আর এই ডান পাশে এগুলো ব্যক্তিগত, এগুলো কোনো কোম্পানি না। দেখতে পাচ্ছেন ডান পাশে একটু সুন্দর দেখাচ্ছে, আর একটু কাছ থেকে আর ওগুলো একটু দূর থেকে দেখা যাচ্ছে। লোক কাজ করতেছে তো এই গ্রাম সাইড। আসলে সকালবেলা যখন আমি মোটরসাইকেল নিয়ে আসি আমাকে ওই যে গিজার ওখান থেকে যখন নিচে নামি মানে উপরে ফ্লাইওভার থেকে নিচে নামি তখন আমাকে বলতেছে যে পুলিশ ধরছিল, পুলিশ ধরে বলতেছে তোমার লাইসেন্স কোথায়। তো আমার আসলে মোটরসাইকেল লাইসেন্স আছে, আমার নিজের চালকের যে লাইসেন্স এটা এখনো করা হয়নি। তারপরে বললাম যে আসলে আমার কাছে তো নাই, মানে মোটরসাইকেল লাইসেন্স আছে, আমার নিজের লাইসেন্স নাই। পরে বলতেছে যে এদিকে আসো, তারপরে বললাম যে কি করা যায়। পরে বলতেছে যে ঠিক আছে তুমি তো মিশরে নামবি, ইজিপশিয়ান না। আমি বললাম হ্যাঁ আমি বাইরে। ঠিক আছে যাও, সামনে থেকে যেন রাখা হয়। তো এখানে কিছুক্ষণ আগে দেখলেন যে পুলিশ, তো আমি বলছিলাম হয়তো আমাদেরকে থামাবে, কিন্তু থামায় নাই। তো ওর কাছে মোস্তফার কাছে জিজ্ঞাসা করলাম কেন থামাইলো না, বললো যে গ্রামে পুলিশ এত বেশি তদারকি করে না, যে বিভিন্ন লাইসেন্স আছে কিনা এইসব কিছু। তো হয়তো এখন বিশেষ কোনো কাজে আসছে এখানে। আর এই পাশ থেকে যে খেজুর গাছের যে সৌদি শারিকা সৌদির যে মালিক যে কোম্পানি এসে তাদের যে খেজুর গাছগুলো এখনো তো ধারাবাহিক অব্যাহত আছে। আমরা প্রায় 30-35 মিনিটের উপরে চলছি, এখনো এইভাবে ধারাবাহিকতা আছে। আর কত দূর থাকে জানি না। في بلادي مصطفى في بلادي لا يوجد يعني أشجار التمر هكذا فهمت؟ أيوه في بلادي ممكن في بعض المكان يوجد واحد اثنين، في بلادي نوع ثاني في يوجد تمر أشجار تمر لكن ليس هكذا. هم تمر هكذا صغير ولا يمكن يأكل فهمت؟ بعض الوقت يمكن يأكل، بعض الناس يأكل، بعض الناس لا يأكل وبلاش يعني ليس جيد فهمت؟ السعوديه كان يوجد فيها بلح ورقم خاص، يوجد نوع اسمه البرح اسم البلد البرح البرح ده انضف نوع ايوه البرح ও মানে এখানে এই যে এখানে যে খেজুর গাছ করে একটা সব থেকে উত্তম ধরনের একটা খেজুর, আর এইটার একটা বাগান আর কি। তো ধারাবাহিকভাবে চলতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, বাকি আমার কাছে খুবই ভালো লাগতেছে। গ্রামে আমি আসছি আরও, বাকি এত ভালোভাবে দেখা হয় নাই। তখন দেখা যায় মোটরসাইকেল ছিল না, এমনি স্বাভাবিক গাড়িতে ছিলাম, এই কারণে আর কি উঠানো হয় নাই। তো এখানে দেখা যায় যে আমরা একটা জুস নিয়ে নেই, তারপর আমরা সামনে চলবো ইনশাল্লাহ। এখানে এগুলো খুবই মিষ্টি, কেন এত মিষ্টি হয় জানি না, এদের মিষ্টিগুলো খুবই বেশি মিষ্টি হয়। বলছেন যে খেজুরের বাগানগুলো সৌদিদের যে খেজুরের বাগান, আমরা একটু নামছি, আবার রওনা করবো এখান থেকে। هذا صورك وانت خط واحد থেকে এলেন তলবের জন্য মিশরে আসার পর তাদের চিন্তা ভাবনা যে গ্রামে এসে তারা বাড়িঘর করবে, জায়গা কিনবে। তো গ্রাম দেখে নেন যে আপনি এখানে যদি জায়গা কিনেন, বাড়িঘর কিনেন, তাহলে খারাপ হবে না মাশাআল্লাহ। রাস্তাগুলো ভালো আছে আর গ্রাম খুবই সুন্দর, আর অধিকাংশ আখলাক মাশাআল্লাহ।
শুধুমাত্র যেসব জায়গায় ঘোরার জন্য যাওয়া হয় ওইসব জায়গায় একটু প্রবলেম থাকে, তাছাড়া ইনশাল্লাহ বাকি রাস্তাগুলো বাকি মানুষগুলো তারা ভালো থাকে। বাকি শুধুমাত্র মানে স্পটগুলো যেখানে সরকারি স্পট যেখানে মানুষ দেখার জন্য যায় ওইসব স্পটের লোক কিছু থাকে, কিছু স্কাম সামথিং কিছু হয়, বাকি অন্য সবাই মাশাআল্লাহ। يوجد تفاح وكذا. এই গ্রামটার নাম এটা হলো মানসিয়া। আসলে আমি অনেকেই শুনছি কায়রো থাকতে যে মানসিয়া মানসিয়া, তো এই মানসিয়া এখানে এই সকল ধরনের ফল ফ্রুট যেগুলো আছে এগুলো এখান থেকেই নেওয়া হয়। তো অনেকবারই এই মানসিয়ার কথা শুনছি, তো আজকে শুনলাম বললো যে এখান থেকেই ফ্রুটগুলো আসলে আমদানি করা হয় শহরে কায়রোতে। এটা একেবারে গ্রামের ভিতরে যে এদের রাস্তাগুলো মাটিয়ে, তো একেবারে যখন ভিতরে যাবেন যে বাড়িঘরের ফাঁকে ফাঁকে এদের রাস্তাগুলো পাকা থাকে না, পাকা থাকে হয়তো অনেক বছর আগে করছে, কিছুটা কিছুটা আছে, তারপর এটা মাটি পড়ার পর মাটি কি ভরে গেছে আর কি। كنا أتيت في جزيرة في بحر النيل صح؟ في نيل في هنا جزيرة في داخل الجزيرة أشجار التمر، ممكن تقول لي تفاصيل التمر؟ النخل نفسه ده في منه 3 انواع. تمام. نوع برحي، في برح مجدول، في ইজিপ্টের গ্রামের মাগরিবের সময় ভিউ দেখেন, গ্রামটা আসলেই সুন্দর। ওগুলো হলো কোন মানে ওগুলো গম, আর এখানে দেখেন এগুলোর নাম জানি না। একেবারে গ্রামের মধ্যে চলে আসছি, পিছনে গরু ঘাস খাচ্ছে, পিছনে বিভিন্ন ধরনের শস্য দেখা যাচ্ছে, আর আমরা এখানে বসছি। তো আমরা চা তৈরি করতেছি আমাদের নাসিত ইসমু আদহাম, সদিকুনা আদহাম, সে আমাদের জন্য চা তৈরি করতেছে। মোহাম্মদ, আবুল মাগ, তারা 3 জন ভাই, আর হুয়া সদিকি মুস্তাফা। كنا مع بعض نجلس هنا ونشرب الشاي ان شاء الله. طارق. السلام عليكم ورحمة الله وبركاته، كيف الحال؟ بارك الله فيك، جزاك الله. اسم اخوك عبد الله. اخوك رعوف. نعم اخوك رعوف. ما شاء الله। আমাদের আরেকজন ইজিপশিয়ান সে আসছে আমাদের সাথে চা খাবে ইনশাআল্লাহ। وفي وراءنا البقر صح؟ والجاموس. جاموس والبقر. انا اكله مثل دلوقتي. كنا نتأكل ان شاء الله عشان اعرفك الثقافه بتاعت المصري، وان شاء الله انت كده بقيت مصري تمام. ايوه أنا لبست الجلابيه المصري، انا كنت كلنا لبست الجلابيه الحمد لله. ممكن توضح لي شويه اي شيء في قريه؟ وبالمناسبة في قريتنا بالظبط كل الناس بتحب الخير لبعض. الحمد ده لله. أول حاجة يعني الحمد لله. الحمد لله. وعندنا ناس بصراحة يعني في ناس كويسين وبيعملوا خير أيوة. كتير قوي يعني في شهر رمضان مثلا. এখান থেকে আমরা কিছু ঘাস কেটে দিয়ে গরুকে খাওয়াবো আর কি, এরা খুবই এটা নিয়ে আনন্দ করতেছে। আমরা খাবার নিয়ে যাচ্ছি। كنا ناخذ ما هذا اسمه؟ برسي. برسية اجعلها في للبقر والحيوانات ان شاء الله. এখানে গরু দেখেন, ইজিপশিয়ান গরু অনেক বিগ, আমাদের মানে এরা মানুষ যেমন লম্বা, এই জালাবি একটা পড়ছি, বাট আমার মতন 2 জন হবে। আবার গরুগুলো অনেক বিগ, অনেক বড়, ঘোড়াগুলো কত বিগ। আপনাদেরকে গরু এবং যে ঘোড়া দেখিয়েছি, তারপর দেখেন এই গামাল মানে উটটা কত বিগ, আর ইজিপশিয়ান বিগ, এগুলো সব অনেকগুলো বিগ। هو صاحب الجمل حي شيء بالجمل كم سنة؟ ده عمره كده 4 سنين. 4 سنين. وهي شده يعني عشرة تولد. تمام. شده 7 اشهر. 7 أشهر. ما شاء الله. وهي بقى بتولد على سنه سليمه. عندك كم جمل؟ واحد أم عندنا 5. 5 ما شاء الله. هاي ورا هنا هم. ما شاء الله بارك الله فيك. هذا جمل كبير ما شاء الله. كله بركه ما شاء الله. ممكن هذا سعره كم في مصر؟ لا دي احنا عينينها بس يعني كده هي من 50 وعليكم وطالع. السلام. كيف الحال؟ بارك الله فيك. الحمد لله. كيف أنت؟ بارك الله فيك. هي يعني بتبقى من 50,000 وطالع. بس بقى الجمال التانية اللي هي بتشيل قصب وذكوره، خدت بالك، في بقى 100 دول بتوع الصعيد، في بقى 120 و190 والسيره دي. ما شاء الله ما شاء الله. وده عم حاجه.
ما شاء الله بارك الله فيك ده عنده مزرعه خميس. عامله سيدنا ما شاء الله بارك الله الحمد لله عامله سيد مبارك আমাদের দেখতে দেখতে আজকে গ্রাম একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা এখানে আছি। তো তারাও অনেক আনন্দ ফারিহিন আনা আইজন ফারিহিন হুম কুল্লুন কোয়াইসিন মাশাআল্লাহ يعني ما شاء الله بارك الله فيك. انا اخذته معي الى قريتي وفي وسط عائلتي لكي اوريه ثقافه بلدي وقريتي، فقلنا نوري له ثقافه بلدي وازاي الفلاح عايشين ازاي والريف المصري والحضاره المصريه، وعاوز اقول ان يعني اي حد اجنبي بنحتويه كمصري. شوف اللاحي তো ويأتي الشاي انا اشرب الشاي ما شاء الله شاي حلوه ما شاء الله اشرب حلوه حلوه ما شاء الله اضحك بس اتفضل اشرب. ان شاء الله تشرب انا شربت هو تاجر حمير. نعم هو عمره بيقول بصحاب حمير. بس بص عشان ما انتش الكلمه الاخيره دي ماشي مش هنهزر. ها ماشي يلا عشان عسل. شكرا بارك الله فيك جزاك الله. لا لا انا نازل انا نازل تو شكرا بارك الله فيك بارك الله فيك يا عم جزاك حجاج الله. الله اكبر بارك الله فيك. الحمد لله. كلنا متفرحين الحمد لله ما شاء الله هم كويسين ما شاء الله احمد باي السلام عليكم ورحمه الله وبركاته.